আগে তো শনপাপড়ি বানাতে গেলে অনেক চিনি নষ্ট হতো, আর এখন কিন্তু আর তা হয় না, কারণ এখন শনপাপড়ি বানানো পুরোপুরিভাবে শিখে গেছি। সকল টিপস সহই কিন্তু রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই শনপাপড়ির রেসিপিটা একবার দেখলে তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে ভেজে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো, একদম লো ফ্লেমে। হাই হিটে কিন্তু রাখা যাবে না, তাহলে ময়দাটা কিন্তু একদমই পুড়ে যাবে। আর ঘিটা কিন্তু অবশ্যই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘির পরিমাণটা তোমরা চাইলে এখানে একটু বেশিও দিতে পারো। আমার হাতের কাছে ঘির পরিমাণটা কম ছিল, এজন্য কিন্তু আমি 1.5 চা চামচ দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো একদম লো ফ্লেমে। আর এখন এটাকে চেলে নিতে হবে। অবশ্যই এটাকে খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে। ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে শিরাটা বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 1 কাপের থেকে একটুখানি কম পরিমাণে চিনিটা দিয়েছি। ময়দা নিয়েছি 1 কাপ, আর চিনির পরিমাণটা দিয়েছি সামান্য একটু কম। আর এখানে জলের পরিমাণটাও দিতে হবে কিন্তু তার থেকেও কম, মানে হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে জল দিয়েছি। চিনিটা যখন খুব ভালোভাবে গলে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, মোটামুটি 1 চা চামচের মতো লেবুর রস কিন্তু এখানে অ্যাড করতে হবে। এখন এটাকে একদম লো ফ্লেমে জাল করে নিতে হবে 20 থেকে 30 মিনিটের মতো। আর এটাকে কিন্তু চেক করে নিতে হবে মাঝখানে। এখানে একটা স্টিলের প্লেটে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি। এর মধ্যেই কিন্তু জাল করা চিনিটাকে আমি সামান্য একটু দিয়ে দিব। যদি হাত দিয়ে টানা যায় বা জলের মধ্যে দেওয়ার পরে এটা যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা একদমই রেডি। এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি একটু হাত দিয়ে দেখিয়েও দিচ্ছিলাম। আর এটাকে কিন্তু অবশ্যই স্টিলের প্লেটেই নামাতে হবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, তারপরে কিন্তু এই যে স্টিলের প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে তেল মাখিয়ে রাখার কারণে কিন্তু খুব বেশি লেগে যাবে না, কিন্তু ঠান্ডা হতে হতে কিন্তু পরবর্তীতে লেগে যায়। তারপরও প্লেটটা কিন্তু ভাঙে না। যদি মেলাবেনি প্লেটে নেওয়া হয় তাহলে কিন্তু চিনির মন্ডটা ওঠাতে গিয়ে প্লেটটাই ভেঙে যাবে। এখানে আমি স্টিলের প্লেটে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় একেবারে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতটাই পুড়ে যাবে। আমি এখানে ঠান্ডা করার চেষ্টা করছিলাম, খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আবার একদম ঠান্ডাও করা যাবে না, যখন উষ্ণ গরম থাকবে সেই পর্যায়ে চিনির মন্ডটাকে আমি হাতে নিয়ে নিব। আর এখানে গরম থাকা অবস্থায় যদি হাত দিই তাহলে কিন্তু হাত একেবারেই পুড়ে যাবে। আর পুরোপুরি মন্ডটা কিন্তু তোলা যায় না, আসলে নিচের দিকে কিন্তু সামান্য একটু লেগেই থাকে। আমি তারপরেও চেষ্টা করছিলাম ওঠানোর, যেহেতু নেড়েচেড়ে ঠান্ডা করেছি নিচের তেলটা কিন্তু সরে গিয়েছে, আর এভাবে লেগেও গিয়েছে নিচে। যাই হোক, যতটুকু সম্ভব উঠিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু সবটাকে নিয়ে একসাথে করে টানতে শুরু করতে হবে, মানে গরম গরমই টানতে শুরু করতে হবে। আমি এখানে চেষ্টা করছিলাম যতটুকু পারি তুলতে, আর একটু সামান্য কিন্তু লেগে থাকবেই। যাই হোক, আমি এই চিনির মন্ডটাকে কিভাবে টেনে নিচ্ছি এই প্রসেসটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। খুব ভালোভাবে টানতে হবে, মানে প্রথমে এভাবেই টানতে হবে, আর তারপরে কিন্তু বোর্ডের মধ্যে আমি নিয়ে নিব। এটা টানতে টানতে একদম সাদা কালার হয়ে যাবে। কিছুক্ষণ টানার পর একদম গোল্ডেন কালার হবে, আর তারপর আরও কিছুক্ষণ টানার পর এটা কিন্তু একদম সাদা কালার হয়ে যাবে। যদি একটু বেশি পরিমাণে চিনি হয় তাহলে ভালো হয় 2 জন থাকলে, কারণ একা একা শনপাপড়ি বানানো কিন্তু একটু কষ্টকর। আমি যেহেতু মাত্র 1 কাপ চিনি দিয়ে করেছি তাই একা একাই করেছি। যদি বেশি পরিমাণে চিনি দিয়ে করেন তাহলে কিন্তু 2 জন থাকলে ভালো হয়। লাস্টে কিন্তু 2টা সাইড আমি জয়েন দিয়ে দিয়েছি, আর কালারটা দেখে বুঝতে পারছেন সাদা হয়ে গেছে। আর যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেই ময়দাটাই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী বারবার এভাবে প্যাচ দিতে হবে আর টানতে হবে। আমি কিন্তু খুব বেশি ভিডিওটা কাট করিনি, কারণ অবশ্যই একটা রেসিপি বুঝতে হবে ভালোভাবে, না বুঝলে কিন্তু বানাতে পারবেন না। আর এখানে কিন্তু প্রত্যেকটা টিপসই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি 2-1টা টিপস মিস করে
ফেলেন তাহলে কিন্তু শনপাপড়িটা আর পারফেক্ট হবে না, চিনিটাই নষ্ট হয়ে যাবে। আর ভিডিওর প্রথমে কিন্তু আমি বলে নিয়েছি, আগে বহুবার আমি চিনি নষ্ট করেছি, প্রায় 1 কেজির মতো চিনি আমি শনপাপড়ি বানাতে গিয়ে নষ্ট করেছি, কারণ প্রথমে কিন্তু সকল টিপস আমার জানা ছিল না। যেমন ধরেন প্রথমে কিন্তু লেবুর রসটা দিতে হবে চিনি জাল করার সময়, লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু আর দানাদার হয় না চিনিটা। আবার বেশি পরিমাণেও কিন্তু লেবুর রস দেওয়া যাবে না, তাহলে শনপাপড়িটা খাওয়ার সময় কিন্তু টক টক লাগবে। চিনির পরিমাণ অনুযায়ী কিন্তু লেবুর রসটা দিতে হবে। আমি এখানে 1 কাপ চিনির জন্য 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। আর এখানে কিভাবে টেনে নিচ্ছি এটা কিন্তু ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী বুঝে নিতে হবে। আমি বারবার ভেজে রাখা ময়দাটা এখানে দিচ্ছিলাম উপর দিয়ে, আর খুব ভালোভাবে এভাবে আলতো হাতে টেনে নিচ্ছিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে আবারও কিন্তু একটা করে প্যাঁচ দিব, আর এইভাবেই কিন্তু টেনে নিব। শনপাপড়ি বানানোর সময় এই সকল টিপসগুলো কিন্তু ফলো করতেই হবে। কথা বলতে বলতে এখানে কিন্তু আমি বেশ অনেকগুলো প্যাচই দিয়ে ফেলেছি। আর হ্যাঁ, এখানে সবশেষে যে ময়দাটুকু ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন আবারও এটাকে প্যাচ দিতে থাকবো আর এভাবে টানতে থাকবো আলতো হাতে। টানতে টানতে একটা পর্যায়ে দেখা যাবে যে এটা ছিঁড়ে যাচ্ছে আর প্যাচ দেওয়া যাচ্ছে না, সেই পর্যায়ে কিন্তু শনপাপড়িটা আমাদের একদম রেডি। আর এই শনপাপড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এটা প্রথমবার বানানো না, আগে বলেছি বহুবার প্রথমে চেষ্টা করেছি, পারিনি। তারপরে কিন্তু এখন আমি মাঝে মাঝেই বানাই, কারণ এখন আমার শনপাপড়িগুলো হয় একদম পারফেক্ট, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করেছি একদম সকল টিপস সহ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার, যেন আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এই মজাদার শনপাপড়ি। আর এই তো আমার শনপাপড়ির ফাইনাল লুকটা কিন্তু প্রায় রেডি। এখন কিন্তু এটাকে আর বেশি টানা যাচ্ছে না, আমি এখন একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু এখন দিয়ে দিতে পারেন। যে কোনো ছোট বাটি অথবা আইসক্রিমের ছোট কৌটায় করেও কিন্তু আপনারা শেপটা দিয়ে দিতে পারেন। আমি আজকে আইসক্রিমের কৌটায় করে একটা শেপ দিয়ে দেখাচ্ছি, আর বাকিটা কিন্তু পলিতে করে এয়ারটাইট বক্সে রেখে দিব, কারণ হাওয়া গেলে কিন্তু শনপাপড়ি নষ্ট হয়ে যায়। আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।